এখান থেকে আসতে পরে আমার মাথা ব্যথা পড়ছে। সরকারে কোটি কোটি টাকার আমরা রাজস্ব আয় করে দিই অফিস থেকে, অথচ সরকার এদের থেকে কোনো ভ্রুক্ষেপ নিতেছে না। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রি অফিসটি এক ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র ধরা পড়েছে নোয়াখালী টিভির ক্যামেরায়। কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা একটি জরাজীর্ণ ভবনে এখনও চলছে দলিল নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন অফিসে কাজ করছেন। সেবা নিতে আসা সাধারণ মানুষও রয়েছেন সমান ঝুঁকিতে। পুরনো ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়েছে প্রায়। কোথাও কোথাও বেরিয়ে পড়েছে ভীমের রড। বর্ষাকালে ছাদ ছুঁয়ে পানি পড়ার ফলে দলিল ও গুরুত্বপূর্ণ নথিপত্র পানিতে ভিজে যাওয়ার উপক্রম হচ্ছে। বর্তমানে ছাদ থেকে পানির ঝুঁকি ঠেকাতে তড়িঘড়ি করে ট্রিপল টানিয়ে রাখা হয়েছে, তবে তা কোনো টেকসই সমাধান নয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল ছাদের পলেস্তারা খসে পড়ে ইতোমধ্যেই একাধিক অফিস সহকারী আহত হয়েছেন বলে জানা গেছে। ভবনটি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মরত কর্মকর্তারা এবং সেবাগ্রহীতারা। আমরা যারা স্টাফরা আছি কাজকর্ম করতে খুব ভীত সন্ত্রস্তের মধ্যে আছে। অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, এতে আমাদের রেকর্ডের ক্ষতি। এখানে লক্ষ জনগণের কোটি কোটি টাকার রেকর্ড, এগুলা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আমাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমরা কাজ করতেছি, যেহেতু আমাদের মাথার উপরে পুরোটা আস্তর নাই। আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংটা অনেক পুরাতন। এটার জন্য আমি শ্রদ্ধেয় আমাদের মাননীয় জেলা রেজিস্ট্রার সাহেবকে বারবার অনুরোধ করছি, উনিও উপরে করছেন। আমরা চাকরি করতে আসি, সবসময় আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি বা আতঙ্কে থাকি কোন সময় এই ভবনটি ভেঙে পড়ে। পাশাপাশি কিন্তু এই যে ছিটগুলো পুরাতন, এগুলো ভাঙে পড়ে, অনেকে আহত হয়। আমাদের এই রেকর্ডগুলো অনেক আমরা সমস্যাতে আছে। আমাদের একদিন আমাকে পড়া লাগছিল, আমার একটা হিন্দু ভাই আমার সব হাসি দাঁড়াচ্ছে, ওর নাকে পড়ছে, ওর মাথায় পড়ছে, মাথা থেকে রক্ত বাইরে, মানে আহত হয়েছে 2-3 জন। খবরটা খুবই প্রতিটা মুহূর্তে রুটির মধ্যে আমরা কাজ করি, মানে প্রায় সময় থেকে ভেঙে তাইও পরে আমরা আহত এই বিল্ডিংটা অনেক আগে হয়েছে, যখন যে আমাদের উপর ভেঙে পড়ে ঠিক নাই। আমাদের উপরে ছাদ আছে, ছাদ মাঝে মাঝে ভেঙে পড়ে। একবার ভেঙে পড়ার কারণে একজনের মাথার উপরে পড়ছে, না খসে গেছে। বেগমগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার আবুল কালাম আজাদ বলেন, এই অফিসে প্রতিদিন শতাধিক মানুষ তাদের জমি জমার দলিল ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে আসেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করছি দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, নথিপত্র এবং অফিস স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ এখন সময়ের দাবি। এটা অত্যন্ত জীর্ণশীর্ণ অবস্থা। আমি যোগদান করছি 1 মাস পূর্বে। তো যোগদানের পর থেকে আমি এখানে পরিদর্শন করে দেখছি যে আমাদের রেকর্ড রুমের অবস্থা অত্যন্ত নাজুক, এবং এখানে যখন ঝড় বৃষ্টি হয় বিভিন্ন সময় এখানে রেকর্ড নষ্ট হওয়ার প্রভূত আশঙ্কা রয়েছে। এছাড়া এখানে বিভিন্ন স্তরের জনগণ আসে, তাদের এখানে বসার জন্য ওই রকম কোনো স্পেস এখানে তৈরি করা হয় না, কিন্তু আমাদের রেজিস্ট্রি অফিসের মানে জায়গার পরিমাণ অনেক বেশি। তো এই অফিসটা অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করে এখানে নতুন ভবন নির্মাণ করে যেন সময়ের সাথে যুগোপযোগী রেজিস্ট্রি অফিস নির্মাণ করা হতো, তাহলে জনগণের সেবার মান আরো অনেক বৃদ্ধি পেত। স্থানীয় জনগণ এবং দলিল লেখকরাও এই সংকটের অবসান চান। তাদের ভাষ্যমতে এমন দুরবস্থায় প্রতিনিয়ত কাজ চালিয়ে যাওয়া শুধু কষ্টকরই নয়, বরং অনিরাপদ। সঠিক পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এমত অবস্থায় এলাকাবাসী, সংশ্লিষ্ট কর্মচারী এবং জনপ্রতিনিধিরা সরকারের কাছে দ্রুত একটি নতুন, নিরাপদ এবং আধুনিক রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। এখানে জনগণের অনেক মূল্যবান জিনিসপত্র আছে, দলিল আছে, অনেক কিছু সংরক্ষণ আছে। এখন বৃষ্টির কারণে এগুলো জিনিসপত্র এগুলো নষ্ট হয়ে যেতেছে। মানুষ আছে ঝুঁকিতে আছে, যারা কর্মকর্তারা আছে কাজ করে সবাই ভয় থাকে, আতঙ্ক থাকে, যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে। এটা দীর্ঘদিন থেকে এই অফিসটা অর্ডার হবে হচ্ছে বলে কালক্ষেপণ করছে, কিন্তু এই চৌমনি ব্যায়ামগঞ্জের ভিতরে সবচেয়ে, এই নোয়াখালীর ভিতরে সবচেয়ে
নাম করা রেজিস্ট্রি অফিস, এখানের ভিতরে দেখা যাচ্ছে যে এই অফিসটা এখনো সুন্দরভাবে নির্মাণ হচ্ছে না। হবে হবে বলে আমাদেরকে আশাবাদ ব্যক্ত করছেন। এই পর্যন্ত আমরা আসলে কোনো কিছু পাচ্ছি না, ঝুঁকিপূর্ণভাবে আমরা দিনের বেদ কাটাচ্ছি। সাফায়াত সাকিবের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।